নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। এই মুহূর্তে আমরা রয়েছি রোজের মতন ফেডারেশন মাঠে। আজকে 31শে জুলাই 2025। আজকে ফেডারেশন মাঠে প্রথম ম্যাচ, খুব ভালো একটা ম্যাচ। সেল অর্থাৎ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড ভার্সেস ইনকাম ট্যাক্স। আপনারা আগেও দেখেছেন ইনকাম ট্যাক্স মানে ভীষণ, গতবারের বলে রাখি, গতবারের কিন্তু একটি টুর্নামেন্টের তারা চ্যাম্পিয়ন দল। কারণ আগেও বলেছি অফিস লিগে কিন্তু একসঙ্গে তিনটে টুর্নামেন্ট মার্চ করে। সেটা হচ্ছে অফিস লিগ, এনসি কোলে এবং গ্রাহাম শিল্ড। এই তিনটে লিগ একসঙ্গে মার্চ করে, সুতরাং তারই একটি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন এই ইনকাম ট্যাক্স। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এদিকে কিন্তু সিআরএ রেফারি, তারা কিন্তু ম্যাচ পরিচালনার দায়িত্বে রয়েছেন, ভীষণ দায়িত্বের সঙ্গে ম্যাচ পরিচালনা করছে। দেখতেই পাচ্ছেন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এদিকে সেল, আপনাদেরকে একবার জানিয়ে রাখি, লাল সাদা জার্সি পরা, এটাকে সেল অর্থাৎ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, যাদের পরিচিত নাম ইস্পাত বললেই আপনারা জানেন। যাই হোক, লাল সাদা জার্সি পরা তারা কিন্তু ওয়ার্ম আপ সেরে নিচ্ছে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, দেখা যাক বৃষ্টিটা যদি জোরে না হয় তাহলে কিন্তু খেলাটা হয়তো কন্টিনিউ করা যাবে। এখন আজকে সারাদিন আমরা বৃষ্টি পেয়েছি এবং এখনও পর্যন্ত দেখা যাক, মাঠে জায়গায় জায়গায় জল জমে গেছে, তবে আশা করা যায় খেলা চলবে। এখনও মাঠটা খেলার অনুপযুক্ত হয়নি। আমরা দেখতেই পাচ্ছি লাল সাদা জার্সি পরা মাঠের বাঁ দিকে দাঁড়িয়ে গেছে সেল, এবং কর্মকর্তা, আমি আলাদা করে যেটা বলছিলাম, কর্মকর্তারা এসে গেছে, সিআরএ রেফারি এসে গেছে। যেহেতু বর্ষাকাল, কেউ ড্রেস করে থাকে, কেউ থাকে না, ওই জন্য আমি আলাদা করে কোচ বা কে আমি চেনাতে পারছি না। আমরা চলুন দেখে নিই। পেপার ওয়ার্কস রেডি হচ্ছে, কারণ বৃষ্টি পড়ছে যেহেতু অনেকে আটকে যাচ্ছে, কেউ দেরিতে আসছে। এদিকে ইনকাম ট্যাক্স তারা কিন্তু ওয়ার্ম আপ করে নিচ্ছে। সুতরাং দেখা যাক, আর কিছুক্ষণের মধ্যে হয়তো ম্যাচ শুরু হয়ে যাবে। আবারও বলে রাখি, ইনকাম ট্যাক্স ভার্সেস সেল। হলুদ জার্সি পরা, দেখতেই পাচ্ছেন যেহেতু বৃষ্টি পড়ছে। আমরা প্রীতমদাকে দেখতে পাচ্ছি মাঠে, টেনশন দেবনান্দা রয়েছে। সুতরাং নজর রাখুন আজকের ম্যাচে। ইনকাম ট্যাক্স তারাও কিন্তু মাঠে নামছে। শুরু হচ্ছে আজকের ফার্স্ট ম্যাচ। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেল মাঠে নামছে, লাল সাদা জার্সি পরা। মাঠে প্রখ্যাত মানুষ পার্থকে দেখতে পাচ্ছেন, পার্থকর, ভালো নাম, এবং সেই টিমের দায়িত্বে রয়েছে। সুতরাং দেখে নিই, শুরু হচ্ছে আজকের ফার্স্ট ম্যাচ, ইনকাম ট্যাক্স ভার্সেস সেল স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। সিআরএ রেফারি তারা পেপার ওয়ার্কস সেরে নিচ্ছে। হলুদ জার্সি পরা ফার্স্ট 11 তারা মাঠে নেমে গেছে। প্রখ্যাত প্লেয়াররা, আমি আগেও বলেছি অফিস ফেডারেশন মানে কিন্তু প্রখ্যাত প্লেয়ার, তারা মাঠে নামে এবং খুব প্রেস্টিজিয়াস ম্যাচ। সুতরাং নজর রাখুন আজকের ম্যাচের দিকে। এদিকে কোচ, কর্মকর্তা সবাইকে দেখতে পাচ্ছেন মাঠে রয়েছে। শুরু হচ্ছে আজকের ফার্স্ট ম্যাচ। 31শে জুলাই 2025 ফেডারেশন মাঠ থেকে আমরা ইউটিউব পকেট টিভি বাংলা আপনাদেরকে দেখাচ্ছি সেল ভার্সেস ইনকাম ট্যাক্স। এই মুহূর্তে আবারও একবার পরিচয় দিয়ে রাখি, মাঠের বাঁ দিকে হলুদ জার্সি পরা ইনকাম ট্যাক্স এবং লাল সাদা জার্সি পরা সেল। সিআরএ রেফারি তারা কিন্তু ম্যাচ পরিচালনার দায়িত্বে রয়েছে। আমার বাঁ দিকে দুই টিমেরই কর্মকর্তা
পাশাপাশি রয়েছে। যেহেতু বৃষ্টি, আমি আগেই বলেছি, কাউকে আলাদা করে আমি বুঝতেও পারছি না, চিনতেও পারছি না। যাই হোক, সবাইকে আপনারা অনেকের পরিচিত মানুষ, অনেককে চেনেন। চলুন নজর রাখি আজকের ম্যাচের দিকে। দুই টিমের ক্যাপ্টেনকে নিয়ে দেখতেই পাচ্ছেন টস করে নিচ্ছে রেফারি, দিক নির্ণয় হয়ে যাবে। আবারও বলে রাখি, আমরা দেখতেই পাচ্ছি প্রীতম কোটাল, ইনকাম ট্যাক্স ক্যাপ্টেন। এবং আবারও বলে রাখি, এই মুহূর্তে মাঠের ডান দিক থেকে বাঁ দিক আক্রমণ করবে সেল, এবং হলুদ জার্সি পরা মাঠের বাঁ দিক থেকে ডান দিকে আক্রমণ করবে ইনকাম ট্যাক্স। শুরু হচ্ছে আজকের ফার্স্ট ম্যাচ। শুরু হয়ে গেল আজকের ফার্স্ট ম্যাচ। যেহেতু সারাদিন একটা বৃষ্টি চলছে, টিপটিপানি বৃষ্টি, সেই জন্য জায়গায় জায়গায় কিন্তু জলকাদা রয়েছে। দেখা যাক খেলার গতি কতটা বাড়ে, কারণ বর্ষার মাঠে খেলার গতি সেইভাবে দেখা যায় না, কারণ বল আটকে যায়, প্লেয়ারদের বডি ব্যালেন্স নষ্ট হয়ে যায়। দেখা যাক। আবারও বলে রাখি, এই মুহূর্তে আপনারা ফেডারেশন মাঠ থেকে দেখছেন অফিস লিগের ফার্স্ট ম্যাচ, ইনকাম ট্যাক্স ভার্সেস সেল। শুরু থেকেই কিন্তু আক্রমণের চাপ বাড়িয়ে খেলার চেষ্টা করছে ইনকাম ট্যাক্স। দেখা যাক, কারণ সবেমাত্র খেলা শুরু হয়েছে, কয়েক মিনিট হতে যায়। আবারে বলে রাখি, আজ দুটি ম্যাচ রয়েছে, পরের ম্যাচ শুরু হয়ে যাবে। এবং আপনাদেরকে এই মুহূর্তে একবার জানিয়ে রাখি, আজ কিন্তু লাগাতার বৃষ্টির কারণে মাঠগুলো খারাপ হয়ে যাওয়ায় সিএফএল ম্যাচ বন্ধ আছে। সুতরাং আজকে নজর থাকুক অফিস ফেডারেশনের এই দুটি ভালো খেলার দিকে। আপনারা দেখতেই পাচ্ছেন ইনকাম ট্যাক্স, এখানে প্রীতম কোটাল, ওদিকে ডেনসন দেবনাথ। ডান দিক থেকে আক্রমণে যাচ্ছে সেল, না, বাধা পেয়ে গেল। কারণ আমি যেটা বলছিলাম, মাঠের কারণে কিন্তু খেলার গতি কমে যাচ্ছে, সেটা বোঝা যাচ্ছে। বলটা কি ওই দেখছেন, জায়গায় জায়গায় জলকাদা থাকায় বল কিন্তু আটকে যাচ্ছে। দেখা যাক কতক্ষণ এই অবস্থায় খেলা চলে। যদি বৃষ্টি জোরে না হয় তাহলে কিন্তু মাঠটা এই রকমই থাকবে, কিন্তু বৃষ্টি হলে কিন্তু আরও জল বাড়বে, কাদাও বুঝতেই পাচ্ছেন ঘেঁটে একাকার হয়ে যায়। এই মুহূর্তে আমরা রয়েছি ফেডারেশন মাঠ থেকে দেখাচ্ছি ইউটিউব পকেট টিভি বাংলা। রোজের মতন আরও একবার আপনাদেরকে বলতেই হয়, আপনারা যেমন সিএফএল লোয়ার ডিভিশনের আপডেট এবং ইন্ট্রোডাকশান দেখতে পাচ্ছেন, কারণ সিএফএলের ম্যাচগুলির, লোয়ার ডিভিশন ম্যাচগুলিরও ম্যাচ ভিডিও পারমিশন নেই। সুতরাং সেই কারণেই আমরা ভিডিও করে খেলা দেখাতে পাচ্ছি না, কারণ সেটা নিষেধ করা আছে। দেখা যাক, মাঝে মধ্যে খেলার পরিস্থিতি এমন হয়ে আসছে, কথা বন্ধ হয়ে যাচ্ছে। যেটা বলছিলাম, সিএফএল লোয়ার ডিভিশনের ম্যাচগুলি চোখে মুখে কাদা চলে যাচ্ছে, সেটাই দেখতে পাচ্ছেন।
কারণ মাঠ কিন্তু জলকাদায় ভরে আছে, বলটা পড়ে বা অনেক সময় শট মারতে গিয়ে কিন্তু চোখে মুখে কাদা চলে যায়, এটা আগেও আমরা দেখেছি। হ্যাঁ, যেটা বলছিলাম, সিএফএল লোয়ার ডিভিশনের ইন্ট্রোডাকশন এবং রেজাল্টের আপডেট আমরা যেমন দেখাচ্ছি, সেই সঙ্গে অফিস লিগের আংশিক ম্যাচ এবং রেজাল্টের আপডেট থাকছে। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি আর কিছুদিনের মধ্যেই কিন্তু কলকাতা ময়দানে আর একটা ভারত টুর্নামেন্ট শুরু হয়ে যাবে, সেটা হচ্ছে ইউনিভার্সিটি লিগ। সেখানেও কলকাতার বিভিন্ন ডিভিশনে খেলা, বিভিন্ন ক্লাবে খেলা প্লেয়াররা খেলবে, সুতরাং নজর রাখুন। ইউটিউব পকেট টিভি বাংলায় আমরা দেখতে পাচ্ছি মাঠে কিন্তু প্রখ্যাত প্লেয়াররা রয়েছে, মানুষজন রয়েছে, এবং আমরা থাম্বনেলে লিখেই রাখি বহু পরিচিত মানুষ। এইটাই হচ্ছে ব্যাপার, ফুটবলটা দেখতে দেখতে যখন নিজের পরিচিত মানুষগুলিকে আবার দেখা পাওয়া যায় তখন কিন্তু ভালো লাগে। যাই হোক, দেখতেই পাচ্ছেন বল দখলের একটা লড়াই চলছে, কেউ কাউকে ছাড়ছে না কিন্তু। সাইড লাইন থেকে কর্মকর্তারা টিম পরিচালনা করছে, দেখা যাক। শট নিচ্ছে ইনকাম ট্যাক্স প্লেয়ার। এখনো পর্যন্ত আমি যেটা বলছিলাম, বডি ব্যালেন্স ঠিক না রাখতে পারাই কিন্তু ভালো ভালো গোল আমরা হয়তো দেখতে পাবো না, কারণ এমনিতেই গোল পোস্টের মানে বক্সের সামনেগুলো কিন্তু জলকাদায় ভরে থাকে। খেলা কিন্তু আক্রমণের চাপ বাড়িয়ে খেলছে ইনকাম ট্যাক্স। না, বল বেরিয়ে গেল মাঠের বাইরে। হ্যাঁ, যেটা বলছিলাম পুরনো কথা, সিএফএল অফিস লিগ এবং ইউনিভার্সিটি লিগের পাশাপাশি আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই ম্যাচগুলি দেখতে হলে আপনি ইউটিউব পকেট টিভি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। এবার আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই মুহূর্তে ইউটিউবের রুলসের প্রচুর বদল এসছে, ইউটিউব অনেক স্ট্রিক্ট হয়ে গেছে। আমরা যারা সত্যিকারের খেটে ভিডিও করি, ভালো ভালো খেলা আপনাদের সামনে তুলে ধরি, সুতরাং সেই মর্যাদাটা আমাদেরকে ইউটিউব এখন দিচ্ছে। আপনারা জানেন ইউটিউব পকেট টিভি বাংলা অফিসিয়াল স্পোর্টস চ্যানেল, সুতরাং এই কারণেই বলে রাখি, এখন কিন্তু আগে যেটা আমরা দেখেছি অনেক ভালো খারাপ অনেক জিনিস ঘটতো, অনেকে পুরনো খেলাকে নতুন করে চালাতো, কিন্তু এখন ইউটিউব ভীষণ স্ট্রিক্ট হয়ে যাওয়ায় এই কারেন্ট টপিক ছাড়া, কারেন্ট ইভেন্ট ছাড়া, কারেন্ট খেলা ছাড়া আমরা পুরনো রিউজ কিছু করতে পারবো না। সেই জন্যে ইউটিউবকে আবারও একবার ধন্যবাদ জানাই, কারণ আমরা ভীষণ পরিশ্রম করে কিন্তু মাঠে আপনারা দেখেছেন প্রত্যেক দিনের আপডেট দিয়ে থাকি। এবারে যেটা আপনাদেরকে করতে হবে, আপনারা অনেক সময় ভিডিও ভালোবেসে, খেলা ভালোবেসে ভিডিওতে লাইক দেন, এবারে লাইকের পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি একটা হাইপ চালু হয়েছে। হাইপ কথার অর্থ হলো প্রচার, এবং এইটা কি করতে হবে, আপনারা যেরকম লাইক দিচ্ছেন দেখবেন ভিডিও চলাকালীন নিচেই কিন্তু কমেন্ট বক্স দেখায়, সেটাকে একটুখানি বাঁ দিকে টানলেই দেখবেন গোল হয়ে গেল এই মুহূর্তে। বলতে বলতে আমি আবারও বলে রাখি, আমার কথা শোনার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু খেলায় নজর রাখবেন, ভালো ভালো গোল হয়ে যাবে। যাই হোক, এই মুহূর্তে ইনকাম ট্যাক্স গোল করে এগিয়ে গেল, খেলার ফলাফল 1-0। হ্যাঁ, এবার যেটা বলছিলাম, দেখবেন
কমেন্ট বক্সটাকে বাঁ দিকে টানলেই সেখানে হাইপ লেখা আসছে স্টার চিহ্ন দিয়ে। এবারে স্টার চিহ্নটায় হাত দেবেন না, লেখা যেখানটা হাইপ আছে সেইটায় হাত টাচ করুন। তাহলে আমাদের চ্যানেলের এই খেলাগুলো কিন্তু বিদেশি, আমরা দেখতে পাচ্ছি কর্মকর্তারা কিছু বলার চেষ্টা করছে রেফারিকে। যাই হোক, এগুলো নতুন কিছু নয়। এবারে আমরা প্রত্যেক ভিডিও পিছু যদি একটা করে আপনাদের লাইকের বদলে একটা হাইপ পেয়ে যাই, আপনারা যদি লাইক না দেবেন, কিন্তু একটা যদি হাইপ দেন তাহলে কিন্তু আমাদের এই সুন্দর ভিডিওগুলো, সুন্দর ম্যাচগুলো, আমাদের এই কলকাতা ময়দানের ফুটবল সিজনের সমস্ত খেলাগুলো বিশ্বের দরবারে চলে যায়। সুতরাং আপনাদেরকে অনুরোধ করব, আপনারা লাইক দিন বা নাই দিন, আপনারা কিন্তু হাইপ করুন। তাহলে আমাদের এই কলকাতা ময়দানের এই ভালো ভালো খেলাগুলো বিদেশের দরবারে চলে যাবে। সুতরাং নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায় এবং উপভোগ করুন আজকের ফুটবল ম্যাচ, ফেডারেশন লিগের ফার্স্ট ম্যাচ ইনকাম ট্যাক্স ভার্সেস সেল। এই মুহূর্তে খেলার ফলাফল ইনকাম ট্যাক্স 1, সেল 0। আবারও আমরা দেখতে পাচ্ছি চোখে কাদা চলে গেছে চোখে মুখে, কারণ চোখে কাদা চলে গেলে খুব প্রবলেম হয়, সেটাই বারবার ঘটছে। আমরা দেখতে পাচ্ছি জল নিয়ে চলে গেছে একজন, কারণ গোল পোস্টের সামনেগুলোই কিন্তু ভীষণ জল কাদা জমে আছে, সেইটাই হচ্ছে। যাই হোক, আবারও বলে রাখি, ফুটবল এমন একটা খেলা, রোদ, ঝড়, জল, বৃষ্টি সমস্ত সিজনেই খেলা হয়। এবং বিশেষ করে আমাদের এখানে যখন ফুটবল সিজন চলে তখন কিন্তু ভরা বর্ষা, অর্থাৎ রেইনি সিজন, বুঝতেই পাচ্ছেন। সেই কারণেই কিছু করার নেই, কতদিন খেলা বন্ধ করা যায় এটাও একটা ব্যাপার। আবারও বাঁদিক থেকে আক্রমণে ইনকাম ট্যাক্স, দেখা যাক। আবারও দেখতে পাচ্ছেন চোখে কাদা চলে গেছে, জল চাইছে কর্মকর্তা। আমরা দেখতে পাচ্ছি প্রথমার্ধের খেলা চলছে, এখনো পর্যন্ত নতুন করে আমরা গোল দেখতে পাইনি, একই রেজাল্ট এখনও আছে, ইনকাম ট্যাক্স 1, সেল 0। কারণ বর্ষার মাঠে একটা জিনিস, গোল যদি হয়ে যায়, গোল হতে চায় না, কিন্তু গোল হয়ে গেলে কিন্তু আবার সেই গোলটাকে শোধ করা বা নতুন করে গোল করা, সেটা কিন্তু আবার একটা খুব কঠিন ব্যাপার। দেখা যাক, প্রথমার্ধের খেলা চলছে, দ্বিতীয়ার্ধের খেলায় কি হয় আমরা সেদিকে দেখছি। কারণ প্রথমার্ধের খেলা শেষ হতে বেশি বাকি নেই। অফিস লিগের খেলাগুলি আপনাদেরকে জানিয়ে রাখি 25-25-10, অর্থাৎ প্রথমার্ধ 25 মিনিট এবং দ্বিতীয়ার্ধ 25 মিনিট, মাঝে 10 মিনিটের একটা বিরতি। খেলা প্রায় শেষের দিকে আমাদের সময় অনুযায়ী। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেলের কর্মকর্তারা রয়েছেন, তারা মাঠে, এদিকে ইনকাম ট্যাক্স তারাও রয়েছেন, কোচ, কর্মকর্তা সব একসাথেই রয়েছে, এদিকে রিজার্ভ টিম। সুতরাং নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। ইউটিউব পকেট টিভি বাংলায় আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা রয়েছি ফেডারেশন মাঠে, এখানে শুরু হচ্ছে দ্বিতীয় ম্যাচ
সিএসটিসি ভার্সেস এফসিআই। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দুটি টিম মাঠে নেমেছে। বেসিক কালার একই, তবে আপনাদেরকে একবার বলে রাখি হলুদ নীল জার্সি পরা এটি হচ্ছে এফসিআই। এদিকে সিআরএ রেফারি তাদেরকে আমরা দেখতে পাচ্ছি, তারা পেপার বক্সটা সেরে নিচ্ছে। এফসিআই আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি হলুদ নীল জার্সি পরা ফার্স্ট 11 নেমে গেছে। এদিকে নীল সাদা জার্সি পরা সেটা সিএসটিসি অর্থাৎ ক্যালকাটা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন, এবং এফসিআই অর্থাৎ ফুড কর্পোরেশন ইন্ডিয়া। এই মুহূর্তে ফার্স্ট খেলা সবেমাত্র শেষ হলো এবং শুরু হতে যাচ্ছে সেকেন্ড খেলা। অফিস লিগের খুব ভাইটাল ম্যাচ, দুটি ম্যাচ আজকের। নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। একই সঙ্গে আপনারা অফিস লিগের পাশাপাশি দেখতে পারবেন সিএফএল, এবং আর কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে ইউনিভার্সিটি লিগ। সুতরাং কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা লাইন আপে দেখতে পাচ্ছি এফসিআই দাঁড়িয়ে গেছে এবং মাঠের ডান দিকে সিএসটিসি তারাও মাঠে আসছে। শুরু হবে আজকের সেকেন্ড ম্যাচ, সিএসটিসি ভার্সেস এফসিআই। শুরু হচ্ছে আজকের সেকেন্ড ম্যাচ, এফসিআই ভার্সেস সিএসটিসি। এই মুহূর্তে আপনাদেরকে একবার জানিয়ে রাখি মাঠের ডান দিকটায় নীল সাদা জার্সি পরা সিএসটিসি এবং মাঠের বাঁ দিকে হলুদ নীল জার্সি পরা এফসিআই। সিআরএ রেফারি তারা অত্যন্ত দায়িত্বের সঙ্গে ম্যাচ পরিচালনা করছেন, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এবং আজকে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, তবে বৃষ্টিতে জোর ছিল না। যাই হোক, এই মুহূর্তে বৃষ্টি নেই, দেখা যাক খেলা কতটা কি এগোয়। তবে মাঠটা খারাপ হয়ে গেছে, কারণ বৃষ্টির মাঠ প্রথম ম্যাচের পর মাঠটা স্বাভাবিকভাবেই খারাপ হয়ে যায়। দেখা যাক দ্বিতীয় ম্যাচ তাদের ফলাফল এবং পারফরমেন্স দেখার আমরা অপেক্ষায় রয়েছি। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আবারও বলে রাখি কলকাতা ময়দানের সঙ্গে আপডেট থাকতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দু দলের ক্যাপ্টেনকে ডেকে নিয়ে টস করানো হচ্ছে, দিক নির্ণয় করা হবে। সিআরএ রেফারি খুব দায়িত্বের সঙ্গে ম্যাচ পরিচালনা করছে। এই মুহূর্তে সিএসটিসি তারা কিন্তু মাঠের ডান দিকে চলে যাচ্ছে, কারণ এতক্ষণ যেটা ছিল তার ঠিক উল্টোটা হয়ে গেল। নীল হলুদ জার্সি পরা এফসিআই তারা যাচ্ছে মাঠের বাঁ দিকে, এবং নীল সাদা জার্সি পরা সিএসটিসি তারা যাচ্ছে মাঠের ডান দিকে। শুরু হতে যাচ্ছে আজকের সেকেন্ড ম্যাচ। রেফারি সেন্টারে বল বসিয়ে দিয়েছে, শুরু হতে যাচ্ছে সেকেন্ড ম্যাচ। কয়েক মুহূর্তের অপেক্ষা। এদিকে আমরা দেখতে পাচ্ছি মাউন্টেন পুলিশ তারাও কিন্তু ডিউটিতে রয়েছেন। আপনারা জানেন অফিস লিগ ভীষণ ভাইটাল একটা ম্যাচ। সুতরাং আমরা এইদিকে বাঁ দিকে দেখতে পাচ্ছি এফসিআই, তাদের রিজার্ভ টিম এবং অফিসিয়ালসরা রয়েছে। চলুন নজর রাখি ম্যাচের দিকে। শুরু হয়ে গেল আজকের সেকেন্ড ম্যাচ, এফসিআই ভার্সেস সিএসটিসি। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি আজ কিন্তু কলকাতা ময়দানের বিগত কয়েকদিনের প্রবল বৃষ্টির জেরে মাঠ নষ্ট হয়ে যাওয়ায় সিএফএল এর লোয়ার ডিভিশন ম্যাচগুলি কলকাতা ময়দানে বন্ধ আছে। দেখা যাক মাঠের পরিস্থিতি ঠিক হলে হয়তো খেলা চালু হয়ে যাবে খুব তাড়াতাড়ি। অতএব আজ অফিস লিগের দুটো ভালো খেলা আপনারা উপভোগ করুন এবং দেখতে থাকুন ইউটিউব পকেট টিভি বাংলায়। প্রথমার্ধের খেলা শুরু হয়েছে, দেখা যাক কি হয়, কারণ মাঠটা যেহেতু আমি বললাম নষ্ট হয়ে গেছে, সেই দিক থেকে খেলার গতি কতটা
বাড়বে নাকি কমবে সেটা আমরা নজর রেখেছি। দেখা যাক। মাঝে মধ্যে হাত কেঁপে যাচ্ছে, ছবি নড়ে যাচ্ছে, কারণ মাঠের কন্ডিশন আপনারা বুঝতেই পাচ্ছেন। আমরা যেখানটা দাঁড়িয়ে আছি একদম প্রায় জলকাদা ঘোলা অবস্থা। এই মুহূর্তে খেলায় গতি নেই, বুঝতেই পাচ্ছেন। গতি না থাকার কারণ হচ্ছে মাঠে বল আটকে যাচ্ছে জলকাদায়, সুতরাং স্বাভাবিকভাবেই খেলার গতিটাও কমে যাচ্ছে। দেখা যাক খেলার ফলাফল আলটিমেটলি কি দাঁড়ায়। আপনারা দেখছেন এফসিআই ভার্সেস সিএসটিসি ম্যাচ। দেখা যাক এফসিআই ডান দিক থেকে উঠছে, কতটা কি করতে পারে সেই দিকে। না, বল কিন্তু মাঝ মাঠে গেলেই কিন্তু বল আটকে যাবে বা খেলার গতি আরও কমে যাবে, এটাই স্বাভাবিক ব্যাপার। টিমে যেহেতু সিনিয়র প্লেয়ারদের পাশাপাশি অনেক নবীন প্রতিভাবান ছেলেরাও খেলছে প্রত্যেকটা অফিস টিমেই, তবে তাদের কাছে একটু বুঝে খেলা দরকার। গোল হয়ে গেল এই মুহূর্তে। আমি যেটা বলছিলাম, কাদা মাঠ, একটু অসতর্ক হলেই কিন্তু বল গড়িয়ে বা পিছলে নেটে জড়িয়ে যাওয়ার একটা আশঙ্কা থেকেই যায়। সেটাই ঠিক হলো। বলে গতি ছিল না, শটেও গতি ছিল না, কিন্তু বলটা ঠিক জল কাদায় গড়িয়ে জালে ঢুকে গেল। এই মুহূর্তে এফসিআই 1 সিএসটিসি 0 চলছে প্রথমার্ধের খেলা। আমরা দেখতে পাচ্ছি এফসিআইতে নবীন প্রতিভাবান ছেলে তারা অনেকে খেলছে, বিভিন্ন ডিভিশনে খেলা প্লেয়ার। সুতরাং দেখা যাক আবারও ডান দিক থেকে আক্রমণে। এটা একটা স্বাভাবিক ব্যাপার যে কোনো টিমেই যদি নবীনে প্রবীণে লড়াই হয় তখন কিন্তু স্বাভাবিকভাবেই নবীনরা একটু এগিয়ে যায়, কারণ অফিস টিম মানেই আপনারা জানেন প্রবীণ খেলোয়াড়দের ভিড়, তার মধ্যে প্রখ্যাত প্লেয়াররা থাকে। আগের ম্যাচেই আমরা যেমন দেখলাম প্রীতম কোটাল, ডেনশন দেবনাথ, তারা যথেষ্ট ফিট এবং লড়াই দিয়ে ফুটবলটা খেলে। দেখা যাক আজকের দ্বিতীয় ম্যাচের ফলাফল কি দাঁড়ায়। প্রথম ম্যাচে কিন্তু আমরা দেখতে পেলাম ইনকাম ট্যাক্স জিতে গেল, কারণ যেহেতু আজকে সিএফএল ম্যাচ নেই, আমরা অফিস লিগের খেলা থেকে সরিনি, আমরা শেষ পর্যন্ত খেলাটা দেখেছি। তবে যেহেতু অফিস লিগ, আপনারা বলতে পারেন যে পুরো খেলা নেই কেন, কারণ এক নাগারে অফিস লিগের খেলা দেখতে আপনাদের কতটা ভালো লাগবে জানি না, কারণ যারা খেলে তারা নিজেরাই অনেকটা বলেন যে এত বড় খেলা দিয়েছেন কে দেখবে, মানে যারা খেলছে তারাই আমাদেরকে এই প্রশ্নটা করে। সুতরাং আমরা সেই চিন্তাভাবনা থেকে এডিট করে কিছু অংশ আমরা তুলে ধরছি আপনাদের সামনে। আবারও আক্রমণে এফসিআই, মাঝমাঠটাই কিন্তু প্রচুর
নবীন প্রতিভাবান ছেলেরা খেলছে। তবে আমি বলবো, যেহেতু নবীনে প্রবীণেই একটা লড়াই, সেদিক থেকে কিন্তু তাদের অনেকটাই এগিয়ে থাকার কথা। দেখা যাক। সিএসটিসি বাঁদিক থেকে দেখতেই পাচ্ছেন, লড়াইটা কিন্তু নবীনে প্রবীণে হচ্ছে। এবার বিষয় হচ্ছে, অনেকেই নবীন প্লেয়াররা যারা বয়সে কম তারা রেগুলার প্র্যাকটিসে থাকে, এবং প্রবীণদের ক্ষেত্রে সেটা হয় না, তাই অনেক দিক থেকেই তারা একটু পিছিয়ে যায়। তবু লড়াই প্রেস্টিজের লড়াই, কারণ কলকাতা ময়দানে আমি আগেও বলেছি অফিস লিগগুলি প্রখ্যাত সব অফিস, সুতরাং তারা নিজেদের স্ট্যাটাসটাকে ধরে রাখার চেষ্টা করে, তাদের ইমেজটাকে ধরে রাখার চেষ্টা করে। সেই কারণেই তারা না পারলেও যতক্ষণ পারে একটা লড়াই দেওয়ার চেষ্টা রাখে। সেখান থেকেই কেউ কেউ হয়তো জয়ী হয়ে যায়। দেখা যাক। প্রথমার্ধের খেলা চলছে, এখন অনেকটা সময় বাকি, সবেমাত্র 1 গোল। কারণ একইভাবে 1 গোলের খুব একটা ভরসাও করা যায় না। না, বল বেরিয়ে গেল মাঠের বাইরে। কারণ 1 গোল যে কোনো সময় ফুটবলের রেজাল্ট বলা যায় না, যে কোনো সময় শোধ হয়ে যেতে পারে। সুতরাং জিততে হলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাইড লাইন থেকে টিমকে পরিচালনা করছে রিজার্ভ প্লেয়ার এবং অফিসিয়ালস যারা রয়েছে। যেটা বলছিলাম, জিততে হলে কিন্তু 1 গোল নয়, গোল সংখ্যা বাড়িয়ে রাখতে হবে। কারণ বর্ষার মাঠে যে কোনো সময় আবার দেখুন বল আটকে যাচ্ছে, স্বাভাবিকভাবেই খেলার গতিটা কমে যায়। বাঁদিক থেকে আক্রমণে সিএসটিসি তারাও চেষ্টা চালাচ্ছে। বলছিলাম তারা চেষ্টা করবে গোলটা পরিশোধ করার। আবারও আক্রমণে যাচ্ছে এফসিআই, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। আমরা দেখতে পাচ্ছি আকাশটা বৃষ্টি নেই, তবে কিন্তু একটা মেঘাচ্ছন্ন ব্যাপার রয়েছে, যে কোনো সময় আবার বৃষ্টি নামতে পারে। এটা ফেডারেশন মাঠ, আপনারা দেখতেই পাচ্ছেন, মধ্য কলকাতার সবচেয়ে বড় বিল্ডিং এটি, এবং তার পাশাপাশি ঘন কালো মেঘ, এবং দূরে দেখতেই পাচ্ছেন ভিক্টোরিয়া। দেখা যাক, বৃষ্টিটা যদি না হয় তবে কিন্তু খেলাটা ভালো হয়। কারণ বৃষ্টিটা বেড়ে গেলেই তখন আবার মাঠে জল জমে যাচ্ছে, জল পাস করছে না, বল রোল করতে চাইছে না। আর একটা নতুন সমস্যা, যেটা এই যে প্লেয়ারদের চোখে মুখে কাদা চলে যাওয়া, তারা চেষ্টা করছে খেলার গতি বাড়াবার, এবং যেভাবে ফুটবলটা খেলতে হয় খেলার, তাতে একটা বিপত্তি হচ্ছে, যেটা চোখে মুখে কাদা চলে যাচ্ছে। যাই হোক, গত ম্যাচে আমরা অর্থাৎ ফার্স্ট ম্যাচে আমরা এটা বহু দেখেছি, অনেকের চোখে মুখে কাদা চলে গেছে। এই ক্ষেত্রে এখনো পর্যন্ত সেই ঘটনাটা ঘটেনি। লড়াই দিচ্ছে এফসিআইর সঙ্গে কিন্তু পাল্লা দিয়ে সিএসটিসি, ক্যালকাটা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন। হলুদ জার্সি পরা আবারও বাঁ দিক থেকে আক্রমণে যাচ্ছে এফসিআই, তারাও চেষ্টা করছে গোল সংখ্যা বাড়াবার।
সিআরএ রেফারি তারা কিন্তু দায়িত্বের সঙ্গে বারবার বলতেই হচ্ছে ম্যাচ পরিচালনা করছে। এবং আপনারা জানেন ইদানিং ফুটবলের যে জোয়ারটা এসছে কলকাতা ময়দানে এবং প্রচুর ক্লাব বেড়েছে, সিএফএল খেলার না ঠিকঠাক লাগলে হয়তো আবার একটা গোল চলে আসতো। আমি বলছিলাম যেটা বডি ব্যালেন্স রাখাটা ভীষণ কঠিন হয়ে যায় এই বর্ষার মাঠে। যেটা বলছিলাম আক্রমণে একই সঙ্গে সিএসটিসি কিন্তু চেষ্টা করছে গোলটা পরিশোধ করার, কিন্তু তারা হয়তো কোনো কারণে পেরে উঠছে না। লড়াই কিন্তু সমানে সমানে চালাচ্ছে সিএসটিসি। হতে পারে তারা প্রবীণ খেলোয়াড়, তারা নতুনদের সঙ্গে পাল্লা দিয়ে একটা লড়াই ঠিক চালাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আকাশ কিন্তু আবার ঘন কালো মেঘে ছেয়ে যাচ্ছে। দেখা যাক কি হয়। এই মুহূর্তে যদিও বৃষ্টি পড়ছে না। আমরা সাইড লাইন থেকে দেখতে পাচ্ছি সিএসটিসি টিমকে পরিচালনা করছে তাদের না আবারও এফসিআই তারা কিন্তু যেটা বলছিলাম গোল সংখ্যা বাড়াবার চেষ্টা করছে, দেখা যাক। আমরা পায়ের দিকের বল যতক্ষণ দেখছি ততক্ষণ আমরা কিন্তু বুঝতে পারছি না, কারণ যেটা বলেছিলাম প্রায় বেসিক কালারটা এক, নীল প্যান্ট দুজনারই, আবার নীল দুটো জার্সিতেই আছে। এফসিআইয়ের খালি নীল হলুদ আর সিএসটিসির নীল সাদা। সুতরাং যতক্ষণ আমরা লোয়ার পোর্শনের বলটাকে আমরা দেখাচ্ছি তখন কিন্তু বুঝতে পারছি না কার পায়ে বল। সুতরাং সেই কারণেই আমাদেরকে নাড়িয়ে চাড়িয়ে দেখাতে হচ্ছে। যাই হোক, আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আবারও একবার জানিয়ে রাখি, আপনারা যারা আমাদের চ্যানেল দেখছেন তাদেরকে বলে রাখি ইউটিউব পকেট টিভি বাংলা একটি অফিসিয়াল স্পোর্টস চ্যানেল। আমাদের চ্যানেলের সঙ্গে কলকাতা ময়দানের প্রখ্যাত মানুষজন তারা যুক্ত, প্রখ্যাত উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন ক্লাবের তারা যুক্ত, কোচ, নামী কোচ, প্রখ্যাত কোচ, বিভিন্ন ডিভিশনে খেলা প্লেয়ার তারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত, নিয়মিত আমাদের চ্যানেল পরিদর্শন করেন। সুতরাং বুঝতেই পাচ্ছেন ইউটিউব পকেট টিভি বাংলা কলকাতা ময়দানের ফুটবলের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। আমাদের মূল উদ্দেশ্য সিএফএল লোয়ার ডিভিশন ম্যাচগুলিতে যে সমস্ত নতুন কম বয়সী ফুটবলাররা ফুটবল খেলে তাদেরকে উৎসাহিত করা, মোটিভেট করা, এটাই আমাদের কাজ। পাশাপাশি আমরা অফিস লিগের খেলাগুলি আপনাদের সামনে তুলে ধরছি। একই সঙ্গে বলে রাখি খুব শীঘ্রই কিন্তু ইউনিভার্সিটি লিগ শুরু হয়ে যাবে। সেখানেও প্রচুর ডিভিশনে খেলা, প্রিমিয়ার খেলা পর্যন্ত, এবং কলকাতা ময়দানের বহু নামী ক্লাবে খেলা প্লেয়াররা তারা ইউনিভার্সিটি খেলবে। সুতরাং নজর রাখুন সেই দিকে। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, অটোমেটিক আপনার চ্যানেলে কি ভিডিও ফোনে খেলাগুলি ঢুকবে। এবারে যেটা বলে রাখি, আপনারা যেমন আমাদের চ্যানেলকে ভালোবেসে, খেলাকে ভালোবেসে লাইক দেন, আপনাদেরকে বলে রাখি ইউটিউবে এখন হাইপ চালু হয়েছে। হাইপ, HYPE, অর্থাৎ প্রচার। আপনারা ভিডিও দেখতে দেখতে দেখবেন কমেন্ট বক্স লেখা আছে, কমেন্ট বক্সটাকে বাঁ দিকে সরাবেন, দেখবেন একটি স্টার চিহ্ন দেওয়া হাইপ আসছে এবং তার পাশে লেখা আছে HYPE, হাইপ লেখা আছে। সেই লেখা হাইপটাকে টাচ করুন, তাহলে কি হবে আমাদের এই সুন্দর ম্যাচগুলি। আবারও একটা গোল হয়ে গেল। এই মুহূর্তে এফসিআই 2, সিএসটিসি 0। হ্যাঁ, যেটা বলছিলাম
আপনারা যদি সেই হাইপটা দেন তাহলে কিন্তু আমাদের এই ফুটবল সিজনের কলকাতা ময়দানের বিভিন্ন ম্যাচগুলি বিদেশের দর্শকদের কাছে পৌঁছে যাবে। এটি একটা ভালো সুযোগ। সুতরাং আমি বলবো আপনারা আমাদের ভিডিওতে লাইক দিন বা নাই দিন, একটা হাইপ দিন। হাইপ দিলেই কিন্তু আমাদের এই ভিডিওগুলি চলে যাবে বিদেশি দর্শকদের কাছে, যারা বিদেশে বসে আমাদের এই কলকাতার ফুটবলকে উপভোগ করতে পারবে। সুতরাং আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আপনাদেরকে ধন্যবাদ জানাই বারবার আমাদের চ্যানেলে পাশে থাকার জন্য, চ্যানেলকে পরিদর্শন করার জন্য। আপনারা জানেন ঝড় জল বৃষ্টি যে কোনো পরিস্থিতিতেই আমরা কিন্তু বসে থাকি না, একদম মাঠে নেমে আমরা কিন্তু আপনাদেরকে সিএফএল লোয়ার ডিভিশনের ইন্ট্রোডাকশন এবং রেজাল্টের আপডেট দিই। সেই সঙ্গে অফিস লিগ চালু হয়েছে, সেই ম্যাচের আংশিক অংশও আপনাদের সামনে তুলে ধরছি। সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। দেখতেই পাচ্ছেন বল কিন্তু জলকাদায় পিছলে ভেতরে ঢুকে যাচ্ছে। সুতরাং গোলকিপারকে ভীষণ সতর্ক হয়ে খেলতে হবে। অলরেডি কিন্তু এফসিআই 2টো গোল করে ফেলেছে, অর্থাৎ সিএসটিসি 2টো গোলকে হজম করেছে। ঠিক একই রকমভাবে এখন যে ঘটনাটা ঘটলো, আগের গোলটাও কিন্তু সেইভাবেই হয়ে গেছিল প্রথম গোলটি। যাই হোক, চলুন আমরা এদিকে দেখতেই পাচ্ছেন সিআরএ রেফারি, লাইন্সম্যান, এদিকে মাঝমাঠেও সিআরএ রেফারি ম্যাচ পরিচালনা করছে এবং ওইদিকে আর একজন সিআরএ লাইন্সম্যানকে দেখতে পাচ্ছি। টিমের কর্মকর্তা, রিজার্ভ টিম, তারা সবাই রয়েছে। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। না, বল বেরিয়ে গেল মাঠের বাইরে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিএসটিসি তাদের রিজার্ভ টিম, অফিসিয়ালস, কোচ সবাই রয়েছে। খেলা প্রায় হাফ টাইম হওয়ার সময় হয়ে এসছে, বেশিক্ষণ বাকি নেই। এফসিআই এখনো পর্যন্ত তারা একদম 2 গোলে কিন্তু জিতছে এফসিআই। দেখা যাক, বৃষ্টিটা যদি না হয় তাহলে এখনো পর্যন্ত খেলা যেরকম চলছে চলতেই পারে। আমরা দেখতে পাচ্ছি সাইড লাইনে প্রচুর দর্শক, কর্মকর্তা, সমর্থক রয়েছে। নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায় এবং কলকাতা ময়দানের ফুটবলের সঙ্গে আপডেট থাকুন।